এটার রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকে এই কভার ডিজাইনটি করা। কভার ডিজাইনটি কীভাবে করেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে যে আমাকে ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট দিয়েছে। তো ওনার কিছু পছন্দ আমাকে বলেছে যে আমার এরকম টাইপের ডিজাইনগুলো পছন্দ হচ্ছে এবং ভালো লাগতেছে, পছন্দ এবং আমার কোলাবোরেশন করতে ভালো লাগে। তারপর আমি একটি ব্যাকগ্রাউন্ড নিলাম। এখানে হচ্ছে আমি একটা ইন্টেরিয়র ডিজাইনের একটা রুমের ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটি থাকে এটা নিলাম আর কি। এখানে আমি একটা হোয়াইট শ্যাডো কালার নিয়ে নিচ্ছি। হোয়াইট শ্যাডো যেমন হচ্ছে আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দেন আমি এটা আপনার এখানে একটা শ্যাডো এফেক্ট অ্যাড করলাম। দেন হচ্ছে আমি এখানে একটা ক্লিপিং ওয়ার্কস করে ওনার কিছু প্রুফ ডকুমেন্ট দিল আমাকে যে আমি গ্রুপের মাধ্যমে জন্য পেজের মাধ্যমে অনলাইন ক্লাসগুলো যেন নেই, সেখান থেকে কিছু স্ক্রিনশট আমাকে প্রোভাইড করেছে। সেখান থেকে আমি এগুলো স্ক্রিনশটগুলো নিয়ে আমি এই শ্যাডোতে অ্যাড করে দিলাম আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যাড করে দেওয়ার পর ওনার হচ্ছে যে যেহেতু এটা একটা লার্নিং অনলাইন প্ল্যাটফর্ম, তো সেখান থেকে আমি চাচ্ছি যে যেন ইফেক্টিভ হয় সেজন্য কিছু বইয়ের পিএনজি ফাইল আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। অনেকেই পারবেন, গুগলে সার্চ দিলে হবে, যেমন নর্মালি জাস্ট বুক পিএনজি লিখে দিলেও এরকম আসবে, আপনার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এখানে যে টেক্সটটা ইউজ করতেছি, ওনার যে কন্টেন্টটা আমাকে দিতেছে যে ঘরে বসে ইসলামী শিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান, তো সেখান থেকে আমি চিন্তা করলাম বিশ্বস্ত প্রতিষ্ঠানটাকে হাইলাইট করার জন্য এটাই বড় করে দিলাম। আর এই ফন্টগুলো আপনি লিপিঘর বা বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন, জাস্ট ফ্রি ফন্ট এগুলোয়। হ্যাঁ, তো আমি এটা দিয়ে জাস্ট কালার গ্রেডেশন দিলাম। কালার গ্রেডেশন আপনি এই কালারটা রেখেছি। তারপর হচ্ছে যে আমি এইভাবে সাইজটা যেরকম রাখলাম আর কি। হ্যাঁ, যেমন রেশিও কিছু এরো রোটেশন থাকে সেগুলো অ্যাড করলাম। আর এখানে হচ্ছে তো আমি ব্লাইন্ডিং ডেস্ট অ্যাড করেছি আর কি। তারপরে হচ্ছে যে আমি আপনার লোগোটা, উনি একটা লোগো দিচ্ছে, লোগো দিয়েছিল। তারপর হচ্ছে যে এখানে একটা পিএনজি আমাকে একটা রেড কালার একটা জাস্ট লেখা দিয়েছে, যে বলতেছে ভাই এটা হচ্ছে আমার ইসলামিক নাম আমার কোম্পানির। তো আমি ওই নামটাকে পিএনজি আকারে বের করলাম, পিএনজি করে দেন আমি অ্যাড করেছি। আর আন্নাদওয়া ইনস্টিটিউট এই লেখাটাও এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর এই যে একটা আরবি ট্রাইফোগ্রাফি একটা শ্যাডো ইউজ করেছি এখানে, এটা জাস্ট একটু এফেক্টিভ লাগার জন্য। এটা ব্ল্যাক কালার ছিল, বাট আমি এটা একটু হাইলাইট করে কালার গ্রেডেশন করে অ্যাড করে দিয়েছি। আর নিচে আমি জাস্ট এখানে ওনার ফেসবুক, যেহেতু একটা গ্রুপে অ্যাড করা হবে, আমার কোনো ডকুমেন্ট দেওয়া প্রয়োজন মনে করছি না, তাই আমি জাস্ট শুধু ফেসবুক আইকনের সাথে ওনার ইনস্টিটিউটের নামটা আর হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো। আর উনি আমাকে পেজের জন্য একটা কভার বলেছিল, তো আমি এটা ধারাবাহিক করতেছি এর সেম টু সেম এরকমই এই ব্যাকগ্রাউন্ডে রেখেই জাস্ট শুধু আমি ওনাকে পেজের জন্য একটা কভার তৈরি করে দিলাম। সেখানে শুধু জাস্ট আমি ওই লোগোটা রাখছি একদম নিচে, আর হচ্ছে যে নাদোয়া আর ওটা আন্নাদোয়া ইনস্টিটিউট লেখাটা দিলাম। আর এটার সাথে একটা স্লোগান যেটা ছিল আর কি, ওনার কোম্পানির যে স্লোগান ঘরে বসে ইসলামী শিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান, এটা আমি জাস্ট ছোটো করে নিয়ে দিলাম। আর উনি আমাকে ওনার বিভাগ সমূহের যে লেখাগুলো সেগুলো দিয়েছিল, আমি এগুলো জাস্ট ফুটিয়ে তোলার জন্য পিছনে একটা শেপ ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দেন উপরের লেখাগুলো হাইলাইট করে দিয়েছি আর কি। এইটা হচ্ছে ওনার পেজের কভার। তো ওই আরবি টাইপোগ্রাফি লেখাগুলো আমি ডান পাশে এবং বাম পাশে ছোটো করে ইফেক্টিভ করার জন্য অ্যাড করে দিয়েছি ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। দেখা হবে এরকমই যে কোনো দিকে ডিজাইন নিয়ে পরবর্তী ভিডিওতে।